sovereign state of Bangladesh, on behalf of our great national leader, the Supreme Commander of Bangladesh, Sheikh Mujibur Rahman. 1972 সালের 10 জানুয়ারি শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে বাংলাদেশে ফেরার পরপরই তিনি অকপটে বলতে গেলে বলতেই হয় সে সময় তিনি ছিলেন জাতির অবিসংবাদিত নেতা। এদেশের 94% মানুষ তার দলের প্রতি আস্থা রেখেছিল 70-এর নির্বাচনে। শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন সঈদ সরওয়ার্দী ও মরহুম শেখ মুজিবুর রহমান সহ জাতীয় নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। যে মার্চ মাসের 7 তারিখে 1971 সালে তার একটি তর্জনীর হুঙ্কারে পুরো 7.5 কোটি বাঙালি ঝাঁপিয়ে পড়েছিল যুদ্ধে। যুদ্ধ শেষে ছিনিয়ে এনেছিল স্বাধীন দেশের স্বাধীন পতাকা। অনেকে বঙ্গবন্ধুর সেই ভাষণকে আব্রাহাম লিঙ্কনের গেটিসবার্গের ভাষণের সাথে তুলনা করে থাকেন, কিন্তু আমি কখনো সেই তুলনা করিনি। কারণ যে ভাষণ স্বাধীনতার 50 বছর পরেও যে ভাষণের প্রতিটি শব্দ আমাকে শিহরিত করে তোলে, সে ভাষণ পৃথিবীর অন্য কোনো ভাষণের সাথে তুলনাযোগ্য হতে পারে না। তাই তো আহমদ ছফা যথার্থই বলেছিলেন। তিনি বলেছিলেন, বাঙালি জাতির শ্রেষ্ঠ কাব্য বলাকা সোনার তরী কিংবা গীতাঞ্জলি নয়, বাঙালি জাতির শ্রেষ্ঠ কাব্য আর দাবায় রাখতে পারবা না। যে মানুষটি জীবন ও যৌবনের 14 বছর জেলে কাটিয়ে দিয়েছেন শুধুমাত্র এই বাঙালি জাতির মুক্তির জন্য, সেই মানুষটির বুকে শরীরে 18টি গুলি করে ঝাঁঝরা করে তার প্রতিদান আমরা দিয়েছি। এতটাই অকৃতজ্ঞ বাঙালি আমরা। শেখ মুজিবুর রহমান অত্যন্ত বড় মাপের একজন নেতা ছিলেন। ইতিহাসই তাকে যথার্থ মূল্যায়ন করবেন। স্বাধীনতা আন্দোলন তার নামেই শুরু হয়েছিল, যদিও তিনি মুখে স্বাধীনতার ঘোষণা দেননি, কিন্তু স্বাধীনতা আন্দোলনের পটভূমি তিনি রচনা করেছিলেন। বীর মুক্তিযোদ্ধা মেজর জিয়াউর রহমান তার পক্ষ থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে জনপ্রিয়তার তুঙ্গে উঠেন। এটি হলো বাস্তবতা, এবং এদেশের রাজনীতির ইতিহাস তো শেখ মুজিবকে ছাড়া লেখা যাবে না। আমাদের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা ইতিহাসের নাম হচ্ছে বঙ্গবন্ধু, আমাদের জাতির পিতা। জাতির পিতা কোনো দল বা গোষ্ঠীর নিজস্ব সম্পত্তি নয়। আমি বারবার বলেছি, বঙ্গবন্ধু আমারও পিতা, আপনারও পিতা, সবারই পিতা। উনি সার্বজনীন, তার অবদানের কথা বলে শেষ করা যাবে না। বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বঙ্গবন্ধু একটা স্বাধীন দেশ, যার জন্ম না হলে আমি সেনাবাহিনী প্রধান হতে পারতাম না, যার জন্ম না হলে রাষ্ট্রপতি হতে পারতাম না, যার জন্ম না হলে এই সংসদে বক্তব্য দিতে পারতাম না। আমার দুঃখ একটা আছে, বঙ্গবন্ধুর জাতির পিতা ঘোষণা করতে পারিনি। আমি চেয়েছিলাম, প্রস্তাব এনেছিলাম মন্ত্রিসভায়, এরা সবাই আছেন এখানে, আইনি ছিলেন, ও ছিল, সবাই ছিল, প্রস্তাব এনেছিলাম বঙ্গবন্ধু ঋণ শোধ করতে চেষ্টা করি, জাতির পিতা ঘোষণা করি, কয়েকজনের বিরোধিতা করতে পারি নাই। সেই মুক্তিযুদ্ধ করেছিলাম বঙ্গবন্ধুর নেতৃত্বে। বঙ্গবন্ধু আমার ধ্যান জ্ঞান, আমার চিন্তা চেতনা। যতদিন বেঁচে থাকব মুক্তিযুদ্ধ নিয়ে বেঁচে থাকব, স্বাধীনতা নিয়ে বেঁচে থাকব, বঙ্গবন্ধুকে নিয়ে বেঁচে থাকব। এই দেশ আমি চাই না বন্ধুরা, আপনারা কি চান? এই ধরনের দেশ আপনারা চান, যে দেশে বঙ্গবন্ধুর মতো একজন মহান নেতা। হায় রে হায় বাংলাদেশ, হায় রে হায় বাঙালি জাতি। একটা লোক জীবনের যৌবন কারাগারে কাটিয়ে ফাঁসির মঞ্চে গিয়ে বাঙালিকে শিখিয়েছে তুমি কে, আমি কে, বাঙালি বাঙালি। যে লোকটা একটা আঙ্গুল তুলা দিলে পরে 7.5 কোটি মানুষ এক কাতারে এসে দাঁড়াতো, যে লোকটার আঙ্গুলে হেলনে দেশে মুক্তিযুদ্ধ হয়েছে, সেই লোকটার বাড়ি আগুন দিয়ে পুড়ে দিলেন। As news of the Pakistani army's surrender spreads, the Mukti Bahini guerrillas come from their hiding places in the city. Not long before, কবি নজরুলকে 2 বার বিদ্রোহী লিখতে দিলে সে পারবে না লিখতে।
পিকাসোর গুয়ের্নিকা দুইবার আঁকতে পারবে না, দাভিঞ্চির মোনালিসা দুইবার আঁকতে পারবে না। 7ই মার্চ সমগ্র বিশ্বে একবারই এসছে, ওই ভাষণ ওভাবেই যাবে। আমার উপর বিশ্বাস আছে। আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দোবাতে পারবে না। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। বাংলাদেশের স্থপতি, বাংলাদেশের স্বাধীনতার রূপকার মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব সরওয়ার্দী উদ্যানে মুক্তিযুদ্ধের সূচনা করেছিলেন আল্লাহর নাম নিয়ে। তিনি বলেছেন, এদেশকে স্বাধীন করে ছাড়বো ইনশাআল্লাহ।